সেদিন ক্লাসের সব থেকে সুন্দর মেয়ের সামনে কাঁদতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিতে চেয়েছিলাম, আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম। সেদিন ক্লাসের সবাই আমার দিকে তাকিয়েছিল। ক্লাসে প্রায় 70-80 জন ছাত্রছাত্রী ছিল, সবাই আমাকে খারাপ মনে করতেছিল। আর সবাই মেয়েটা কান্না ভেজে চোখকে বিশ্বাস করতেছিল। কেউ একটাবারের জন্য আমার কথা শুনতে চাইতেছিল না। সেদিন আমার সব থেকে প্রিয় বন্ধু আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। আর আমার সব থেকে প্রিয় স্যার আমার গালে চড় দিয়ে বলতেছে তোমার কাছ থেকে এটা আমি মোটেও আশা করি নাই। তুমি ক্লাসের সব থেকে ভালো একটা ছাত্র, তুমি কেবল একটা ভালো ছাত্র হইতে পারছো, কিন্তু ভালো একটা মানুষ হইতে পারো নাই। যদি ভালো মানুষ হইতা তাহলে কখনোই কাজ করতে পারতো না। সেদিন আমি আমার স্যারকে অনেক করে বলতে চাইছিলাম স্যার আমি কোনো কিছুই করি নাই, কিন্তু স্যারও আমার একটা বারের জন্য আমার কথা শুনতে চাইলো না। স্যার তখন আমাকে বলতেছে একটা মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ কিনা। যদি মানুষই হতে না পারো, যতই ভালো ছাত্র হও না কেন, যত টাকা পয়সা আলো হও না কেন, তাকে মানুষ বলে না। যদি কখনো মানুষ হয়ে দেখাতে পারো, সেদিন আমার সামনে আসবে। সেদিন সবাই শুধু মেয়েটার কান্নাই দেখেছিল, কিন্তু আমার কান্নাটা কেউ দেখে নাই। তারপর যখন ক্লাস শেষ হলো, যখন আমি বাসায় যাচ্ছিলাম, এলাকার অনেকে আমার দিকে তাকায় ছিল আর মিটি মিটি করে হাসতেছিল। তখন আমি বুঝতে পারলাম আমার কলেজের ঘটনা হয়তো এলাকার সবাই জেনে গেছে। আর জানবি না কেন, এই ধরনের খবরগুলো বাতাসের সাথে ছড়ায়। তখন আমি এটাও ভাবতেছিলাম হয়তো আমার বাসায়ও জেনে গেছে। আমার সৎমা ছিল, আমার মা একদম আমাকে দেখতে পারতো না, কথায় কথায় বলতো আমি যেন বাসা থেকে বের হয়ে যাই। সবসময় আমার ভুলই ধরতো, কিন্তু বাবার জন্য শুধু বাসায় থাকতে পারতাম। তারপর যখন বাসায় ঢুকলাম, তখন দেখলাম বাবা আর মা দরজার সামনে দাঁড়ায় আছে। তারা আমার চোখের দিকে তাকায় আছে। আর তখন তাদের চোখের চাউনি দেখে বুঝতে পারলাম তারাও কলেজের ঘটনা জেনে গেছে। তখন আমি নিজ থেকে বাবাকে বললাম বাবা বিশ্বাস করেন আমি এই ধরনের কাজ করি নাই। তখন মা আমাকে বলতেছে তুই যদি এই ধরনের কাজ না করিস তাহলে একটা মেয়ে তোর নামে কেন এগুলো বলবে? ক্লাসে তো আরো ছেলে ছিল, তাহলে তোর নামটা কেন বললো? একটা মেয়ে কখনই পারে না তার ইজ্জত নিয়ে এগুলো বলতে। আর তুই যদি এগুলো না করতি, মেয়েটা কখনই সবার সামনে এই কথাগুলো বলতো না। তুই কোর্সেস দেখেই বলছে। তখন আমি বাবা মাকে কি বলবো কোনো কিছু বুঝতেছিলাম না। তখন শুধু চুপ হয়ে মার কথাগুলো শুনতেছিলাম। কিন্তু এরপর মা বাবাকে যেটা বললো সেটা শোনার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। তখন মা বাবাকে বলতেছে এরকম ছেলে আমার ঘরে থাকতে পারবে না। আমার ঘরে একটা মেয়ে আছে, এছাড়া আমিও আছি। আমি তো ওর নিজের মা না। কে বলতে পারে আমার সাথে আমার মেয়ের সাথে খারাপ কিছু করবে না? ও যদি আজকের পর থেকে বাসায় থাকে তাহলে আমি এখান থেকে চলে যাবো আমার মেয়েকে নিয়ে। আর যখন মার কাছ থেকে কথা শুনতে পারলাম, তখন মনে হচ্ছিল আমার মাথায় হয়তো আকাশ ভেঙে পড়তেছে। তখন মনে মনে ভাবতেছিলাম আমি জানতাম আমার মা আমাকে অনেক ঘৃণা করে, কিন্তু এতটা ঘৃণা করে কখনো আমি জানতাম না। আমি সবসময় চেয়েছি আমার মার মন জয় করতে, কিন্তু আমি কখনো ভাবিনি আমার সম্পর্কে আমার মার ধারণা এরকম হবে। তখন আমি বুঝতেই পারলাম আজকের পর থেকে হয়তো আমার পরিবারের সাথে আমার ভালো কোনো সম্পর্ক থাকবে না। আজকের পর থেকে হয়তো আমি এই বাসায় থাকতে পারবো না। তখন বাবা আমাকে বলতেছে তুই এই বাসা থেকে বের হয়ে যা, তোর জন্য আজকে সংসারই অশান্তি। তখন আমিও কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেলাম। কিন্তু তখন আমি জানতাম না এখান থেকে আমি কোথায় যাব। কিন্তু তখন মাথায় একজনের নাম আসলো যে আমাকে বিশ্বাস করবে, যে আমাকে বুঝবে, যে আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার তার সাথে কথা বলতে হবে। কিন্তু এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো? তখন আমার একটা ফ্রেন্ডের কথা মনে পড়লো। তখন আমি তার বাসায় চলে গেলাম। রাতে যখন তার বাসায় খাচ্ছিলাম, খাবার আমার মুখ দিয়ে যাচ্ছিল না, কিন্তু খেতে তো হবে। খাওয়ার পর যখন শুতে গেলাম, তখন মনে মনে ভাবতেছিলাম আমার বন্ধু কি আমাকে কিছু জিজ্ঞেস করবে না, নাকি ও মানবতার খাতিরে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করতেছে না। রাতে অনেক করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমিয়ে আসতেছিল না। তখন আমি আমার ভালোবাসার মানুষকে ফোন করে বললাম আমি তোমার সাথে কালকে বিকেল 4টায় দেখা করতে চাই, তুমি কি আমার সাথে দেখা করবা? তখন আমার ভালোবাসার মানুষ আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, কালকে 4টায় আমাদের দেখা হবে। সেদিন সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। আর সেদিন ছিল জুম্মার দিন। সেদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার বন্ধু মিলে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে তার বাসায় লাঞ্চ করলাম। আর লাঞ্চ করার পর 4টার দিকে তার কাছ থেকে বিদায় নিলাম। আর তারপর যখন আমি আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাব, আর তখন দেখলাম সেখানে আমার ভালোবাসার মানুষ এসে দাঁড়ায় আছে। কিন্তু সেদিন সে একা আসে নাই, তার পাশে আরেকটা মেয়ে আসছে। আর সেই মেয়েটা আর কেউ না, সেই মেয়েটা ছিল সেই মেয়ে যে মেয়ে কলেজে আমাকে সবার সামনে অপমান করেছিল, সবার সামনে আমার নামে বদনাম করেছিল। তখন আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার, এই মেয়েটা আমার ভালোবাসার মানুষের সাথে কি করতেছে? এই মেয়েটা কি আমার ভালোবাসার মানুষের কোনো ফ্রেন্ড নাকি তার কোনো কাজিন? মাথায় ঢুকতেছে না। আর তখন আমি আমার ভালোবাসার মানুষটাকে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এই মেয়ে তোমার সাথে কি করতেছে? তখন আমার ভালোবাসার মানুষ আমার সাথে যেরকম ব্যবহার করলো, তখন সত্যি তার কাছ থেকে আমি আশা করি নাই। আমার ভালোবাসার মানুষ আমার গালে চড় দিয়ে আমাকে বলতেছে তোর মতো একটা ছোট লোকের সাথে আমি সম্পর্ক করে সব থেকে বড় ভুল করছি, আর এই মেয়েটা আমাকে বাঁচাই দিছে। তুই কি ভাবছিলি তোর কথা আমি কোনো কিছুই জানি না? আজকের পর থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না। যখন আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে কথা শুনলাম, তখন অনেক কষ্ট লাগলো। তাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। যাকে শেষ ভরসা করেছিলাম সেও আমাকে খারাপ মনে করলো। আর এরপর থেকে আমার ভালোবাসার মানুষের সাথে আর কখনো কথা হয়নি। তার সাথে অনেক কথা বলতে চেয়েছিলাম। আর এরপর কখনো আমি আমার বাসায় যাইনি। একটা মার্কেটে চাকরি করতাম, সেই টাকা দিয়ে ভালোই চলতেছিলাম। আমার সাথে এগুলো হওয়ার 7 মাস পর সেই মেয়েটা আমাকে ফোন করছে, যে মেয়েটার জন্য এত কিছু হয়েছে। সেই মেয়েটা আমাকে ফোন করে কান্না করে বলতেছে প্লিজ আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে যেটা করছি একদম ঠিক করি নাই। আর তখন আমি সেই মেয়েটাকে জিজ্ঞেস করলাম তোমার একটা ভুলের জন্য আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আমার বাসার লোক আমাকে খারাপ মনে
করতেছে, আমার এলাকার মানুষ আমাকে খারাপ মনে করতেছে, আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য। তখন সেই মেয়েটা আমাকে কান্না করে বলল, আর তখন সেই মেয়েটা আমাকে কান্না করে বলতেছে, আমি জানি আমার জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়েছে, আমি সরি বললে সবকিছু সমাধান হয়ে যাবে না, তবে আমি যেটা করছি সেটা একদমই ঠিক করি নাই। আপনার সাথে এগুলো করার কয়েকদিন পর আমি প্রতিটা মুহূর্তে ডিপ্রেশনের ভিতরে আছি, আমার কোনো কিছুই ভালো লাগে না। প্রতিটা মুহূর্তে একটা কথাই মনে হয়, আমি আপনার সাথে কাজটা ঠিক করি নাই, আপনি কোনো অন্যায় করেন নাই, অথচ সবার সামনে আপনাকে খারাপ বানাইছি। তখন আমি মেয়েটাকে এটাও বললাম, যে মেয়েটাকে আমি এত বেশি ভালোবাসতাম, যে মেয়েটা আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমার সেই ভালোবাসার মানুষটাও তোমার কথা বিশ্বাস করে সে আমাকে ছেড়ে চলে গেছে। আজকে আমি নিঃস্ব হয়ে গেছি। তখন মেয়েটা আমার কাছে অনেক মাপ চাইতেছিল। তখন আমার কাছেও মনে হচ্ছিল মানুষ তো ভুল করতেই পারে, আর তখন আমিও তাকে মাফ করে দিলাম। এখানে কি বুঝে গেল জানেন, সবাই একটা মেয়ে মানুষের কান্নাকে বিশ্বাস করে, কিন্তু একটা ছেলে মানুষের কান্নাকে কেউ বিশ্বাস করে না। কখনো কারো চোখের পানি দিয়ে কাউকে বিবেচনা করবেন না। আমি জানি না আমার এই ভিডিওটা শেষ অব্দি আপনি দেখছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনি শেষ অব্দি দেখছেন কিনা। যদি আপনার কোনো জীবনের গল্প